কৃষ্ণ নামের বিস্তারে না হয় সব নয়ন থেকে হরিনামে কৃষ্ণ কৃষ্ণ নামে সবার প্রিয় হবে না। এই হরি নামে কত আনন্দ, হরি নামের কত ব্যথা আছে, কত কষ্ট আছে, যন্ত্রণা আছে, দুঃখ আছে। যারা নেবে তারাই তো বুঝতে পারবে, তাই না? এই নামে যেই ডুবেছে সেই বুঝেছে অন্যের বোঝা বড়দা। হরি নামে কি আনন্দ ডুবিয়ে জানা যায়। হরি নামের মহিমা সবাই বুঝতে পারবে না। বাবা চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, প্রণাম করলেন, কি প্রমাণ কি করেছে? কাক এবং কোকিল দেখতে একই রকম, তাই নয়? কাক কোকিল দেখতে একই রকম তো, কিন্তু কাক কি খেয়ে বেঁচে থাকে বলতে পারবেন মায়েরা? কাক কি খেয়ে বেঁচে থাকে? কাক আস্বাদন করে নিম বৃক্ষের ফল, আর কোকিল, কাক এবং কোকিল দেখতে কিন্তু একই রকম। তাহলে কাক তার নিম বৃক্ষের ফল আস্বাদন করে, তাহলে কোকিল কি খেয়ে জীবন ধারণ করে? এই জাগতিক জগতে আম বৃক্ষের মুকুল হয়, তাই না? এই আম বৃক্ষের মুকুলের মধ্যে লুকানো একটি মধু রয়েছে। এই ইহ জগতে যতগুলো পশু পাখি আছে, ওই যে আম মুকুলের মধ্যে যে মধু লুকানো আছে একমাত্র কোকিল ছাড়া যেমন কেহ জানে না, ঠিক তদ্রূপ হরি নামে কৃষ্ণ নামে কত আনন্দ একমাত্র শুদ্ধ ভক্ত ছাড়া জানতে পারে না। আমি তাই বলি আজকে সেই শ্রীমান মহাপ্রভু ব্রজভাবে বিভোর হয়েছে। ব্রজভাবে বিভোর হয়ে সেই বৃন্দাবনের কথা মনে পড়েছে। সেই বৃন্দাবনে যেমন আমার ভগবানের কতগুলো কি ছিল, ধবলি শ্যামলি ছিল না, গাভী বৎস কত কিছু ছিল। ভগবান আমার তখন যে নাম সম্বোধন করে ডাকতো তাদের, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্রজভাবে বিভোর হয়েছে। ব্রজভাবে বিভোর হয়ে ডাকছে তাদের, ধবলি শ্যামলি বলে সম্বোধন করছে। কেন না ব্রজভাবে বিভোর হয়েছে। শাস্ত্রে তো বলেছে যে ব্রজের কানায় নদের নিমায়, সেই ব্রজ প্রেম আস্বাদন করেছে, ব্রজ প্রেমের উদয় হয়েছে, যার কারণে সে বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছে। বলে চাই ধবলি আর শ্যামলি কোথায় তোরা? গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ধবলি শ্যামলি বলে ডাকছে তাদের। এই যে ইহ জগতে আমরা কিন্তু এই ধবলি শ্যামলি বলে ডাকি না, ডাকি কি? আমরা কি গাভী বৎস বিভিন্ন নাম ধরে ডাকি, পশু, ওরা হলো পশু, তাই না? কিন্তু বাবা পশু কারা? একজন সাধু বাবা ছিল, মন্দিরে প্রত্যেক দিন ভগবানের চরণে যতটুকু পারে নিবেদন করে। সেই সাধু বাবা আজকে মন্দিরের দরজায় বসে আছে। ঠিক ওই সময় মন্দির থেকে, মন্দিরের পাশ দিয়ে একটি কুকুর যাচ্ছে বাবা। তো সেই কুকুরটি যখন যাচ্ছে, এক ভদ্রলোক, শিক্ষিত লোক, সেই শিক্ষিত লোকটি তাচ্ছিল্য করে বলছে, সাধু বাবা আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। বলো বাবা, তুমি কি জানতে চাও? বলছে, সাধু বাবা আপনি এই মন্দিরের পুরোহিত, আপনি এই মন্দিরে ভগবানকে নৈবেদ্য সেবন করেন, তাই না? আচ্ছা সাধু বাবা, আজকে আমি দেখলাম আপনার পেছন পেছন একটি